আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি ঠিক শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টে। আমার ডানে বামে যদি তাকাই বিশাল কর্মযজ্ঞ চলছে। পাশাপাশি এখানে একটি বড় ফ্লাইওভারের কাজ চলছে ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আন্ডারে। মূলত এই ফ্লাইওভারটি শায়েস্তাগঞ্জ 4 রাস্তার মোড়, খোয়াই নদী এবং পাশাপাশি রেল ক্রসিং রয়েছে, এটি পার করে নামিয়ে দেওয়া হবে। এছাড়াও ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের জায়গায় জায়গায় ব্রিজ, কালভার্ট এবং কিছু কিছু জায়গায় পুরো সড়কের কাজটি চলছে। দর্শক, আমার ইতিমধ্যে যারা ভিডিওগুলি মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আমি সিলেট থেকে শুরু করে কাশপুর অংশ পর্যন্ত কয়েকটি পর্ব করে আপনাদের দেখিয়েছি এই প্রকল্পের কাজের অগ্রগতি। তারই অংশস্বরূপ আমি শুধুমাত্র আজকে এই শায়েস্তাগঞ্জের কর্মযজ্ঞটা একটু আপনাদের দেখাতে চাই ছোট্ট আকারে ভিডিও ধারণ করে। দর্শক, আপনারা জেনে থাকবেন আমি বেশ গত এক সপ্তাহ আগে এই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে বাহুবল পর্যন্ত এবং বাহুবলের পরে যে আউশকান্দি বাজার রয়েছে, আউশকান্দি থেকে শেরপুর অংশ পর্যন্ত দুটি ড্রোন ফুটেজ আমি দিয়েছিলাম, আপডেট দিয়েছিলাম। অনেকে রেসপন্স করেছেন, ভালো পজিটিভ কমেন্টস করেছেন। তারই অংশস্বরূপ আজকে আপনাদের একটু এই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টে দেখাতে চাই যে কি পরিমাণ কাজ চলছে। আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগেও আমি অর্থাৎ 1 থেকে 2 মাস আগে এসেছিলাম, তখন শুধুমাত্র পাইলিংয়ের কাজটি চলছিল এবং কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছিল। তবে এবার এসে দেখতে পাচ্ছি পিলারের কাজ মোটামুটি সম্পূর্ণ পথে। শুধুমাত্র খোয়াই নদীর মাঝখানে যে পাইলিং অর্থাৎ দুটি পিলারে পাইলিং হবে সেটি বাদ রয়েছে। তবে খুব অচিরেই এখানে পাইলিংয়ের কাজটি ধরা হবে। তাছাড়া মোটামুটি সবগুলি পিলারের কাজ কিন্তু শেষ হয়েছে। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য হবে, প্রায় 1 কিলোমিটার কাছাকাছি, পুরোপুরি না হলেও কাছাকাছি দৈর্ঘ্য হবে এই ফ্লাইওভারের। তো আগামী 6 মাসের মধ্যেই এখানে দেখতে পাবেন যে ফ্লাইওভার কিন্তু পুরোপুরি দৃশ্যমান হয়ে যাবে। পিলারের উপর যে ক্যাপ ঢালাই, তারপরে যে আইগার্ডার উঠানো, সেই কাজও কিন্তু সম্পূর্ণ হবে খুব দ্রুত গতিতে। ইতিমধ্যেই কিন্তু আমি দেখেছি অসংখ্য আইগার্ডার কিন্তু এখানে প্রস্তুত করে রাখা হয়েছে, আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং এটি 4টি সড়কের মুখ রয়েছে, একটি চলে গেছে ঢাকা দিকে, একটি গেছে সিলেট, অপরটি চুনারুঘাট, আরেকটি চলে গিয়েছে শায়েস্তাগঞ্জ বাজার বা রেলওয়ে স্টেশন দিকে। দর্শক, আপনারা অনেকে বিদেশে থাকেন, বিশেষ করে সিলেট হবিগঞ্জের মানুষ, যারা বিশেষ করে যে অন্যান্য রাষ্ট্রে যে উন্নত রাষ্ট্রগুলি রয়েছে তারা সেখানে অবস্থান করছেন, বিশেষ করে লন্ডন থেকে শুরু করে আমেরিকা, এছাড়াও কানাডা, অনেক দামি দামি ভালো ভালো রাষ্ট্রে অবস্থান করছেন। এবং তারা কিন্তু আমাকে অনেকে কমেন্টস করে জানান, আমাকে বাহবা দেন, যে অনেকে বলেন যে ভাই ভিডিওগুলি দেখে খুব ভালো লাগে এবং আমাদের এলাকা স্বচক্ষে দেখতে পারি, না পারলে অন্তত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখে কিছুটা মনের মধ্যে অনুভূতি ফিল হয়। তো আমাকে অনেকে প্রশংসা করেন। তবে আমি কিন্তু বরাবরই এই প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত লেগে আছি এবং আপনাদের বোঝার স্বার্থে এত সুন্দর করে ভিডিওগুলি ধারণ করি, কয়েকটি পর্ব করে, প্রায় 8 থেকে 10 কিলোমিটার করে একটি করে পর্ব করি, সেটি পুরোটাই ড্রোনে থাকে এবং কিছু কিছু তথ্য আপনাদের দিয়ে থাকি, কাজের অগ্রগতি দিয়ে থাকি। তো অনেকে আমাকে বলে থাকেন যে ভাই বিশেষ করে সিলেট অংশে কাজের অগ্রগতি অনেক কম। তো আমি এই জন্য এই দিকে ভিডিওগুলি তৈরি করছি বেশি, এই কারণে যে আপনারা জেনে থাকবেন যে জমি অধিগ্রহণের যে সমস্যাটা সেটা কিন্তু এই সিলেট এবং হবিগঞ্জের দিকে বেশি সমস্যা ধারণ করেছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া দিকেও কিছুটা রয়েছে। তবে কাজের অগ্রগতি যদি বলি, নরসিংদী জেলা এবং যে ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশে কাজের অগ্রগতি সবচাইতে বেশি। পাশাপাশি মাধবপুরের অংশে কিছু অংশ রয়েছে যে অলিপুর পর্যন্ত, এদিকের কাজের অগ্রগতি কিন্তু খুব ভালো, কারণ ব্রিজ কালভার্টের পাশাপাশি সেদিকে কিন্তু মূল সড়কের কাজটি চলছে। তো দর্শক, এই এলাকায় কার বাসা বা কে থাকেন বা কে কোথা থেকে ভিডিওগুলি দেখছেন, এই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট পর্যন্ত যাদের এলাকা রয়েছে বা যাদের বাসা রয়েছে কমেন্টস করে জানাতে পারেন। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে আমি ছোট্ট পরিসরে ভিডিওটি ধারণ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।